নমস্কার বন্ধুরা, সুখী পরিবার ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি বিটের চাটনি দেখাবো। বিট আর টমেটো দিয়ে করব। বিটটাকে ছাড়িয়ে নিয়ে আমি কুড়ে নিয়ে আসবো। বিটের জন্য 6টা টমেটোই লাগবে, তাই টমেটোগুলো আমি কেটে পেস্ট করে নিয়ে আসবো। ফোড়নটা দিয়ে দিলাম, 5 ফোড়ন আর একটা লঙ্কা দিচ্ছি। তেলটা দিয়েছিলাম, তার নিচে তো বেশি তেল লাগে না, অল্প একটু দিই। যে টমেটো পেস্ট করে দিয়েছিলাম সেটা দিয়ে দিই। এর মধ্যে এইটুখানি আদা কুড়ে নিয়ে এসেছি, আদা কুড়াটা দেবো আর পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে এটা নাড়তে থাকবো। এই জলটা বেরোচ্ছে, তো জলটা কমে গেলে তখন বিটটা দেবো। বিটটা তো কুড়ে নিয়েছি, এক্ষুন দিতে লাগবে না। এবার বিটটা দিয়ে দেবো। আপনারা দেখেন ঠিক এরকম পরিস্থিতি হবে, তখন এই অবস্থাতেই দিতে হবে এই বিটটা। বিটটাও কুড়ে নিয়ে এসেছি, বেশি সময় লাগবে না। এই বিটের চাটনিটা শিখেছি আমার দিদিভাইয়ের কাছ থেকে। দিদিভাই একদিন করে আমার বাড়িতে নিয়ে এসেছে। আমি তো লাল দেখে খেতেই চাইছি না, বলে দিদিভাই একটু খান, আমাকে বলছে দিদিভাই একটু খান। তা সত্যি খেয়ে খুব ভালো লাগলো। তারপর থেকেই আমরা এই বিটের চাটনি করি। আপনাদের তো দেখাই না, আজকে তো দেখাচ্ছি। বিটটা দেওয়ার পরে আরো জলটা শুকিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম করেছি। ঠিক এরকম টাইপের হয়ে গেলে তখন মিষ্টি দেবো। যেমন মিষ্টি খান তেমন মিষ্টি দেবেন, আমরা যেরকম খাই সেরকম দিচ্ছি। এই যে কড়ার থেকে ছেড়ে যাচ্ছে, তবেই বুঝবেন কি এটা হয়ে গেছে। এবার তুলে নেবো। ঠিক এরকমই রাখতে হবে এটা। কড়ার থেকে যখনই জানবেন যেমন ছেড়ে যাচ্ছে, তখনই জানবেন হয়ে গেছে। দারুণ হয়েছে, ভালো লাগছে চাটনিটা, কেন নতুনত্ব চাটনি। আপনারাও এরকম করে খাবেন। আপনাদের যদি ভালো লাগে আমাদের রান্নার চ্যানেলটা, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।